বেশ কিছুদিন আগে আমি এই ডাব্বাটা একটা গাছ বসানোর জন্য কিনেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই যে ডাব্বাটার ঢাকনাটা আছে সেটা আমার কোনো কাজের নয়। আর সেই ভিডিওটাতে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে এই ঢাকনাটাই তুমি পর্তুলিকা ফুল গাছ লাগাও। আর যেমনি বলা তেমনি কাজ। যখন আমি দেখলাম যে সত্যি তো আইডিয়াটা বেশ ভালো দিয়েছে, তাহলে তাই করি। এমনিতেই পর্তুলিকা ফুল গাছের বেশি যত্নের প্রয়োজন হয় না। তারপর এই ডাব্বার ঢাকনাটাকে আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছিলাম, আর সেই ছিদ্রগুলোতে একটু পাথর কুচিয়ে দিয়েছিলাম, তারপরে মাটি দিয়ে এরকম গাছ বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি শুধু একটা জাতেরই পর্তুলিকা ফুল গাছ লাগাইনি। আমার কাছে পর্তুলিকার যতগুলো ভ্যারাইটি ছিল প্রত্যেকটার একটু একটু করে ডাল কাটিং করে এর মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, যাতে দেখতে আরো সুন্দর লাগে। আর কিছুদিনের মধ্যেই পর্তুলিকা ফুল গাছগুলো এত তাড়াতাড়ি বেড়ে উঠেছে, তোমরাই দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি যদি ফুল গাছটা বাড়ে তো ডাব্বা তো আমার ভর্তি হয়ে যাবে, তো আমাকে এখান থেকেও কাটিং করে আলাদা জায়গায় আবার ট্রান্সফার করতে হবে। এদিকে পর্তুলিকা ফুলের সাইজ গুলো খালি দেখো কত বড় বড় হয়েছে, কিন্তু এটাও যে আজ আমি এত সুন্দর একটা ফুল গাছ লাগিয়ে কাজে লাগাতে পারবো সেটা আমি ভাবিনি। আর আমাকে এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই আইডিয়াটা আমার মাথায় সত্যিতেই আসেনি। আমি ভেবেছিলাম যে এই ডাব্বার ঢাকনাটা আমাকে হয়তো ফেলে দিতে হবে, এটা আমার কোনো কাজেরই নয়। আর এরকম আরো নিত্য নতুন আইডিয়া থাকলে আমাকে একটু কমেন্ট করে দিতে থাকবে, হ্যাঁ।